অ্যাওয়ার্ড বা পুরস্কার হচ্ছে কাজের মর্যাদা ও সম্মানের স্বীকৃতির প্রতীক। বছর জুড়ে বিনোদন অঙ্গনে অবদান রাখার জন্য তারকাদের দেয়া হয় নানান পুরস্কার। তবে সম্প্রতি কিছু কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে উঠেছে স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ। আরিফাকের বিশেষ প্রতিবেদন। সারা বছর পরিশ্রম করার পর শিল্পীরা যখন সেই কাজের স্বীকৃতি পান, তখন সেটি ভালো কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণ। দেশের বিনোদন জগতের অন্যতম আকর্ষণ হচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সম্প্রতি এ ধরনের আয়োজনের সংখ্যা বেড়েছে বেশ, তবে সেসবের মান নিয়ে উঠছে প্রশ্ন। যারা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন তারা ঠিক কোন কাজের জন্য পাচ্ছেন, কারাই বা তাদের নির্বাচিত করছেন, পরিষ্কার নয় সেসবের কিছুই। অ্যাওয়ার্ডটাকে এটা বাণিজ্যিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে গত কয়েক বছর এটা দেখা গেল, গত বছর মানে 2025-এর কথা বলছি, প্রতি সপ্তাহে আমরা দেখলাম যে 2-3টা করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবং কেন দিচ্ছে, কাকে দিচ্ছে, কী কারণে দিচ্ছে, কারা পাচ্ছে, তখন একটা প্রশ্ন তৈরি হয়েছে। অর্থ দিলেই মিলছে এসব অ্যাওয়ার্ড, পাশাপাশি রয়েছে স্বজনপ্রীতির অভিযোগ। যদু মধু কদু এসে পুরস্কারটা নিয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। আমি এমনও দেখেছি যাকে চিনি না, একটা ছবি করেছে কি রিলিজ পায় তো পায় নাই, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এও শোনা গেছে যে কিছু কিছু পুরস্কার নাকি অর্থের বিনিময়েও হয়। সম্প্রতি 2023 সালে মুক্তি পাওয়া প্রেমপ্রীতির বন্ধন সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। একই বছরে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা এবং আফরান নিশোর সুরঙ্গ মুক্তি পেলেও জয় চৌধুরীর এই পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে অন্তর্জালে। শাকিব ভাই তো অনেক ছবিতে বিভিন্ন ক্যাটাগরিতে সে পুরস্কার পেয়েছে, তো আমিও হয়তো আলোচিত একটা ক্যাটাগরিতে আমি এই ছবিতে পুরস্কার পেয়েছি। এরা ফেসবুকে এক নায়ক আর এক নায়কের ভক্ত, এই সুশীল কিছু লোকজন আছে, তারা এগুলোকে ভাগ করে ফেলেছে। এছাড়া আমি এদেরকে দর্শক মনে করি না বাংলা ফিল্মের। এ বিষয়ে বিভিন্ন আয়োজকের সাথে যোগাযোগ করা হলেও তারা দিতে পারেননি এর সদুত্তর। অ্যাওয়ার্ড যে প্রোগ্রামগুলো হচ্ছে, এখানে কিন্তু শাকিব খান অ্যাওয়ার্ড প্রোগ্রামে যান না। আর্টিস্ট উপস্থিত না হলে কি তার সেই কাজের মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন হয়ে যাবে? ভাই আমি অত বড় এখন পর্যন্ত কিছু হই নাই, আমি বড় কিছু হই নাই, এটার উত্তর আমি দিচ্ছি না। এই সমস্যা থেকে সহসাই উত্তরণের পথ দেখছেন না বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন। তিনি জানান, পুরস্কার গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন শিল্পীদের সচেতনতা। সারা বছর কিন্তু একটা কাজ করে নাই, কিন্তু অ্যাওয়ার্ড সে পেল। তো এই অ্যাওয়ার্ডের কোনো মূল্য আসলে নাই। এই সমস্যা থেকে উত্তরণের কোনো পথ নাই, কারণ এরা যারা করে তারা সারা জীবনই করবে, কারণ তাদের এটা ব্যবসা। এই ব্যবসাটা তারা নিয়েছে এবং বিভিন্ন স্পন্সর কোম্পানির কাছ থেকে টাকা নেয়, শিল্পী কুশলীর কাছ থেকে টাকা নেয়, আর একটা পারফরমেন্স করালো, একটা পুরস্কার ধরিয়ে দিল, তো যারা নেয় তাদের লজ্জিত হচ্ছে। পুরস্কার নিয়ে বাণিজ্য যেন এক ওপেন সিক্রেটে পরিণত হয়েছে, যার কারণে যোগ্য অনেকেই এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব আয়োজন থেকে। আরিফ হক, ৭১, ঢাকা।